আচ্ছা, যেই মেয়েগুলো এই বাড়ি থেকে আপনাদের রাস্তা দুটি ফেরিওয়ালার কাছ থেকে জুতা কিনে, ফেরিওয়ালার কাছ থেকে মাছ কিনে, ফেরিওয়ালার কাছ থেকে বল্টু কিনে, এই মানুষ, এই মেয়েগুলো আর যারা ঘরে বসে থাকে, এরা কি জীবনে কখনো সমান? আচ্ছা, আপনি কি মনে করেন এই আমাদের যে মেয়েরা খেতে খামারে কাজ করতেছে, এরাও জানে লা ইলাহা ইল্লাল্লাহ? যে পুরুষগুলো চায়ের দোকানে বসে আছে, মসজিদে আসে না, এরাও জানে লা ইলাহা ইল্লাল্লাহ? জানে না? না, জানে না। বেশি থেকে বেশি এই শব্দ পারে, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু, এটা কিন্তু হয় নাই। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। এই ওয়াত্তাকুল্লাহর পরে যে ওয়ালামু আছে, ওয়ালামুর পরে যে কথাটা আছে, আল্লাহ পাক বলেন আমাকে ভয় করো। আর এই কথা বুঝো, আমি খাবির, আমি আলিম, আমি বাসির, আমি হাফিজ, আমি সামি। এগুলো যদি জানতা তুমি, তো তোমার তাকওয়া হয়ে যেত। তোমাদের যার বয়সও বেশি, আমলও সুন্দর, তার দুনিয়া আখিরাত বড় সুন্দর। আর যে কম বখত, যে বুড়া, বয়স তো বেশি লেকিন আমল সুন্দর বানালো না, তার মতো বদবখত আর পৃথিবীতে কেউ হইতে পারে না। এই বুড়াকে বলবে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আমি কি তোকে এই বয়স দেই নাই যে বয়সে তুই কিছু কামিয়ে আসতে পারতি? সুবহানাল্লাহ। একবার বললে উহুদের চেয়েও ভারী। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, মিজানকে ভরে দিবে। একবার বললে এতটা ওজন কেন দিলেন? কারণ যদি না দিতেন ইনসাফ কেমনে হইতো? আপনি এদিকে দিলেন ৭০ বছর, ওদিকে দিলেন ৭০,০০০ কোটি বছর। আমি ৭০ বছরের প্রাপ্তি দিয়ে ৭০,০০০ কোটি বছর খাবো কিভাবে? কি যদি না বেতন কম দিতেন, তা আমি বাকিটা চলবো কিভাবে? বুঝে নাই? এবার রব যেন বলেন এত অল্প এত বেশি দিয়েছি, তুই কেন করলি না? কি এই জন্য আজীব বিষয় হলো, বিদেশে যাওয়ার সময় মানুষ, ধরেন একজন মানুষ একটানা 30 বছর বিদেশ করে, 30 বছর বয়সে গেছে, এখন 30 বছর 60 বছর হয়ে গেছে। তো আরেক বন্ধু জিজ্ঞেস করে, আর কতকাল করবেন বিদেশ, আর যাবেন না দেশে? বলে কি বলে না? তো ওই বন্ধু উত্তরে কি বলে, দোস্ত যাবো তো দেশে, ফিকির করছি একটা, নিজে কিছু টাকা নিয়ে দেশে যাব, আর ছেলেটাকে আমার এই বিদেশের আমার এই কাজে রেখে যাব। নিজের টাকা দিয়ে নেড়ে চেড়ে ওখানে দেশে গিয়ে খাবো, আর ছেলে কিছু পাঠাবে, দোনোটা দিয়ে চলবে। আরে বলে না, বলে না, বলে হ্যাঁ? এবার বলেন, আমাদেরও বয়স হয়ে গেছে 50, ওদিক থেকে ফেরেশতা যেন জিজ্ঞেস করে, আসবে না? হ্যাঁ, আসবে না? আমরা কি বলি? আমাদের তো খবর না। বলা উচিত ছিল, ফেরেশতা আর অল্প কয়টা বছর নিজে কিছু করে নিব, আর একটা ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াইয়া আলেম হাফেজা বানায়া ওদেরকে রেখে যাব, নিজেরটা নিয়ে নিজে চলে যাব, আর এরা কিছু পাঠাবে। এরা কিছু কি করবে? এ দুটো দিয়ে কবরে কিছুটা চলবে। আর আমাদের বিষয় হলো, নিজে নিব সেটাও মনে নাই, কিছু রেখে যাব সেটাও মনে নাই। বলেন না বাস্তব না বাস্তব? বলেন, নিজের ব্যাগেই খালি, আরেকজনকে দিয়ে কি কি আশা করে? অথচ রাসূল বলেন আফদালুকুম, তোমাদের মধ্যে ওই মানুষগুলো বড় দামি, আমারুকুম, তোমাদের মানুষ মধ্যে যে মানুষগুলোর বয়স বড় বেশি। হ্যাঁ, আমার ওমরদের বেশি। আর আহসানুকুম আমালা আতওয়ালুকুম আমারা,
আহসানুকুম আমালা, তোমাদের যার বয়সও বেশি আমলও সুন্দর, তার দুনিয়া আখিরাত বড় সুন্দর। বলেন বয়সও বেশি আমলও সুন্দর, বলেন বলেন বলেন, তার জীবনটা কত সুন্দর। আর যে কম বখত, যে বুড়া বয়স তো বেশি লেকিন আমল সুন্দর বানালো না, তার মতো বদবখত আর পৃথিবীতে কেউ হতে পারে না। এই বুড়াকে বলবে আওয়ালাম নুআম্মিরকুম, পড়েন হাফেজ সাহেব, মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আমি কি তোকে এই বয়স দেই নাই যে বয়সে তুই কিছু কামিয়ে আসতে পারতি? এজন্য যেই সময় এখানে দিয়েছেন এটা বড় দামি সময়। আপনার হায়াতের যে সময় মসজিদে কাটে, আপনার হায়াতের যে সময় মাদ্রাসায় কাটে, আপনার হায়াতের যে সময় জিকরের মজলিসে কাটে, এটাই শুধু আপনার, এটা শুধু লাহা আর অন্যটা আলাইহা। হ্যাঁ, এটা শুধু আপনার, এটা শুধু কি? এজন্য জীবনটাকে কি বানাই? দামি বানাই। জীবন দামি হয় দুই জিনিস দ্বারা। বলেন জীবন দামি হয় কি দ্বারা? জীবন দামি হয় কয় জিনিস দ্বারা? দুই জিনিস দ্বারা জীবন দামি হয়। বলেন কয় জিনিস? এক নাম্বার ঈমান, বলেন, দুই নাম্বার আমল। আর এই দুইটা জিনিস দামি হয় আরো দুই জিনিস দ্বারা। বলেন ঈমান আমল, এই দুই জিনিস দামি হয় আরো কয় জিনিস দ্বারা? একটা হলো ইলম, দুই নাম্বার হলো তাকওয়া। সুবহানাল্লাহ, বলেন ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, এই দুইটা দামি হয় কি দ্বারা? আরো দুইটা দ্বারা। কি কি? ইলম দ্বারা, তাকওয়া দ্বারা। সুবহানাল্লাহ। ইলম ছাড়া ঈমান কেমন? কচু পাতার পানির মতো। আর ইলম ছাড়া আমল কেমন? ইলম ছাড়া আমল কেমন? কচু পাতার পানির মতো। বুঝেন না? ইলম ছাড়া আমল যেন আধোয়া ভাত, আরে আধোয়া চাল, আধোয়া চাল বুঝেন? ভাত রাঁধছে আধোয়া। আচ্ছা আপনারা কই মাছ রাঁধছে, কিন্তু কই মাছটা ভালো করে ধোয় নাই, বুঝেন না? এটার কি অবস্থা? আচ্ছা খাসি রাঁধছে ভালো করে ধোয় না, কি অবস্থা? হ্যাঁ, আচ্ছা যেমন ধরেন একজনের লাল শাক রাঁধছে, লেকিন লাল শাকের বালি আছে না, গোড়ার মধ্যে বালি আছে না, এই বাড়ি ভালো করে ঝাড়ে নাই, ভালো করে ধোয় নাই। আচ্ছা এখন কি অবস্থা? শাক এটা মুখে দিলে এখন কেমন লাগে? বালি বালি লাগে। ইলম ছাড়া আমল কেমন? বালি বালি। আমি কি কিছু বুঝাতে পারছি কি জানি? হ্যাঁ, এই জন্য ইলম ছাড়া, ইলম হলো জীবনের জন্য লাইট, যেমন গাড়ির জন্য লাইট যেমন লাইট হলো ইলম, হলো লাইট। ঈমান হলো ইঞ্জিন, আমল হলো বডি, ব্রেক হলো তাকওয়া, হলো ব্রেক। তাকওয়া কি বলেন? ব্রেক ছাড়া গাড়ি কিন্তু বাড়ি যাবে না। বডি ছাড়া ইঞ্জিনের দুই আনার দাম নাই। ইঞ্জিন ছাড়া বডি কিন্তু যাবে না। লাইট ছাড়া গাড়ি কিন্তু যাবে না। তাহলে কয়টা লাগবে? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন শুধু পুরুষের জন্য না নারীর জন্য? আচ্ছা যেই মেয়েগুলো এই বাড়ি থেকে আপনাদের রাস্তা দুটি ফেরিওয়ালার কাছ থেকে জুতা কিনে, ফেরিওয়ালার কাছ থেকে মাছ কিনে, ফেরিওয়ালার কাছ থেকে বল্টু কিনে, এই মানুষ, এই মেয়েগুলো আর যারা ঘরে বসে থাকে, এরা কি জীবনে কখনো সমান? হ্যাঁ, কোন একটা উদাহরণ দিতে মন চায়, কিন্তু উদাহরণ দিতে ডর। এখন অবশ্য ডর নাই। বাংলাদেশের এক কুলাঙ্গার আল্লামা আহমদ শফীকে তেতুল হুজুর বলছিল, তারে যেই লাঠিটা দিছে, যে কুলাঙ্গার আল্লামা আহমদ শফীকে কি বলছিল? তারে কমপক্ষে 200 পুলিশের মধ্যে এক যুবক লুঙ্গি ফিন্দা গেঞ্জি গায়ে দিয়া আস্তে 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 ঢুইকা পেছনে একটা লাথি দিছে কষায়। আমার মনে হয় এতে লগে লগ এই সময় কইতেছে, তুই আর আহমদ শফীর আর তেতুল হুজুর কইবি কি? বারাল বলা একটা উদাহরণ উদ্দেশ্য ছিল, কিন্তু ভুলে বলবো না, থাক না।
এই চারটা পুরুষের জন্য জরুরি, নারীর জন্য জরুরি। কয়টা? কি কি তোমরা বলো তো, বলো তো, বলো। ইলম, সবাই বলেন। ঈমান, আমল, তাকওয়া। সহজ ভাষায় জেনে জেনে বিশ্বাস করে মেনে গুনাহগুলো ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। এক নাম্বার কি? জানা। এক নাম্বার কি? জানা। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, এটা আগে জানো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা না জানলে বিশ্বাস করবে কেমনে? আচ্ছা, আপনি কি মনে করেন এই আমাদের যে মেয়েরা খেতে খামারে কাজ করতেছে এরাও জানে লা ইলাহা ইল্লাল্লাহ? এরাও জানে না? যে পুরুষগুলো চায়ের দোকানে বসে আছে, মসজিদে আসে না, এরাও জানে লা ইলাহা ইল্লাল্লাহ? জানে না? না, জানে না। বেশি থেকে বেশি এই শব্দ পারে। বেশি থেকে বেশি এই শব্দটা কি? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু, এটা কিন্তু হয় নাই। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। এই ওয়াত্তাকুল্লাহর পরে যে ওয়ালামু আছে, ওয়ালামুর পরে যে কথাটা আছে, আল্লাহ পাক বলেন আমাকে ভয় করো। আর এই কথা বুঝো, আমি খাবির, আমি আলিম, আমি বাসির, আমি হাফিজ, আমি সামি। সুবহানাল্লাহ। এগুলো যদি জানতা তুমি তো তোমার তাকওয়া হয়ে যেত। সুবহানাল্লাহ কয় না? এখন তাকওয়া হয় নাই কেন? তো বলে তাহলে মৌলবীর তাকওয়া নাই কে? মৌলবী শব্দ জানছে, আসল জানা নাই। আমনেন নাই কে? শব্দ জানছি, আসল জানি নাই। কি বলছি বলেন? কি জানছি বলেন? আপনারা শব্দও জানেন নাই, আমরা কিছু শব্দ জানছি, এর বাইরে কিছু না। কি এটা? ইলম যার যে পরিমাণ, ঈমান তার এই পরিমাণ। ইলম ও ঈমান যে পরিমাণ, আমল তার এই পরিমাণ। এই তিনটা যার যে পরিমাণ, তাকওয়া তার এই পরিমাণ। এজন্য ইলম হলো বুনিয়াদ। খাও পুরুষ হোক, খাও মহিলা হোক, চাই সে পুরুষ হোক, চাই সে মহিলা হোক। এই কথাটা আমরা বুঝি নাই এতদিন ধরে, 1000 বছর ধরে আমরা বুঝি নাই। মেয়েদের জন্য পড়া লাগবে, এটা আমরা বুঝিয়ে নাই। বাস্তব না বাস্তব? মেয়েদের জন্য মাদ্রাসা লাগবে, এটা আমরা কল্পনাও করি নাই। আমরা কল্পনা করি নাই, এই ফাঁকে আমাদের বাচ্চাগুলো আমাদের মেয়েদেরকে শিয়ালে নিয়ে গেছে। বাস্তব না বাস্তব? যদি আজ থেকে 50 বছর আগে দেশে মহিলা মাছ হইতো কি? আর এখনো আছে কেউ কেউ বিরোধিতা করে। আমার এটা বুঝেই ধরে না, আমার আকলেই বুঝে ধরে না। বলবে এখানে ফিতনা, ও তো স্কুল কলেজে কোনো ফিতনা হয় না। সবাই বলেন স্কুল কলেজে তো সব ফেরেশতা, ওখানে কোনো ফিতনা হয় না। মানে সব ফিতনা মহিলা মাদ্রাসাতে হয়। হ্যাঁ, আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক আজীব কথা বলেছেন। একবার কুমিল্লা আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা খতমে বুখারীতে হুজুর এসেছিলেন, আমি হুজুরের সাথে গিয়েছিলাম। হুজুরে বলেন যে ওবা চিরঙ্গের ভাষায়, যদি কারোর মুরগি পালে, ঘর থেকে যদি মুরগি শিয়ালে নিয়ে যায় তো সে কি মুরগি পালা বন্ধ করে দেয়? নিচে একটা, বাকি 99টা তো বেঁচে গেছে। আমাদের এখানে আপনার মেয়েটাকে দিলে যদি খোদা না খাস্তা হারিয়ে যায় একটা, বেঁচে যাবে 99টা। এর বিকল্প হয়তো বেঁচে যাবে একটা, হারিয়ে যাবে 99টা। বাস্তব না বাস্তব? শিয়ালে মুরগি নিয়ে যায়, এই জন্য কেউ আর মুরগি পালে না। শিয়ালে আখ খায়, এই জন্য কেউ আর আখ চাষ করে না। ফিতনা ফাসাদ, দুনিয়া ফিতনা ফাসাদের জায়গা। দুনিয়া শুধু এই জান্নাতে কোনো ফিতনা হবে? জান্নাতে কোনো ফিতনা আছে? ফিতনা হওয়ার জায়গায় তো দুনিয়া।
এই জান্নাত কে এত সুন্দর করে মাশাআল্লাহ মাশা, আপনার মাশাআল্লাহর উপরে মাশাআল্লাহ। হ্যাঁ, ওটা বিচ্ছিন্ন ঘটনা। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, রব্বুল আলামিন বলেন, যে ঈমান বানাবা, যে আমল বানাবা, চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, তুমি ঈমান বানাও, তুমি আমল বানাও। ঈমান আমল বানাবা কিভাবে? ইলম ছাড়া তো ঈমান আমল হবে না। কি কি বলছি বলেন? ওটা রিকশা চালাবে তো রিকশা শিখতে হবে না? ওটা হাল চাষ করবে তো হাল চাষ শিখতে হবে না? ওটা সিএনজি চালাবে তো সিএনজি শিখতে হবে না? ওটা কি বলে ফ্যাক্টরিতে কাজ করবে তো ফ্যাক্টরিতে কাজ করা শিখতে হবে না? তাহলে এটা ঈমান আমল বানাবে, ঈমান আমল শিখতে হবে না? আশ্চর্য কথা। ঈমান আমল কি শিখতে হবে তো শিখায় কোথায়? প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, ব্যাক স্কুলে, আশা স্কুলে, কোথায়? সুবহানাল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে ঈমান বানাবা, যে আমল বানাবা, চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও, রব্বুল আলামিন বলেন, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি দুটো বানাবো, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আচ্ছা, এর চেয়ে সহজ কথা আর কি বলতো? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আপনারা অল্প কয়েকজন মানুষ দেখা আমি মনে মনে খুশি হয়েছিলাম। আমি 10 মিনিট ওয়াজ করে মুনাজাত দিয়ে দেব, এত মানুষ কিল্লে আছে, আবার আছে কিল্লে কেন? মাশাআল্লাহ। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, ফালানুহজিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, কথা দিলাম আমি অবশ্যই অবশ্যই তোমার দুনিয়া সাজিয়ে দিব। আচ্ছা, যিনি কথা দিলেন তিনি এমনি কেমন? তার কথা কেমন? ইন্না ওয়াদাল্লাহি হাক্কা ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আমার থেকে সুন্দর কথা, সত্য কথা আর কে বলে? ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আমার থেকে ওয়াদা পুরাকারী আর কে আছে? সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। রেডিওর মধ্যে আজানের দোয়া শুনেন না? ছোটবেলায় শুনতাম না? নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। কি বলছে বলেন? বলেন, আল্লাহ রাস্তায় দিয়ে দিয়ে কেউ ফকির হয় না। বলেন বলেন, আল্লাহ রাস্তায় দিয়ে দিয়ে কেউ ফকির হয় না। আর জুলুম করে করে কেউ পৃথিবীতে টিকে না। মিলছে তো না? কিতা মিলছে? হ্যাঁ, ফকির হয় না, টিকে না। আবার আরো সুন্দর করে কোন, আল্লাহ রাস্তায় দিয়ে দিয়ে কেউ ঠকে না, দুর্নীতি করে করে কেউ জীবনে জিতে না। কি দুর্নীতিবাজের কলিজা ফাঁস ফাঁস করে দেন, যেন যেন এগুলো শুনলে কলিজা ফাটে যায়। কি ঈমান বানান আমল বানান, ঈমান বানান আমল বানান, ঈমান বানান আমল বানান, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। কয়টা? কি কি বলছি বলেন? ঈমান আমল। সুবহানাল্লাহ। যদি মাইকে পাবলিসিটি করতে পারতাম রাস্তা রাস্তা, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, কি রে কয় কি রে কত কয় কি কি কি? আবার বলেন, এই দুইটা ঠিক হবে, মজবুত হবে কি দিয়া? ইলম দিয়া সুদৃঢ় হবে, তাকওয়া দিয়া মজবুত হবে, তাকওয়া দিয়া সংরক্ষিত হবে। সুবহানাল্লাহ বলো। ইলম দিয়া মজবুত হবে, ইলম দিয়া কি হবে? আর তাকওয়া দিয়া সংরক্ষিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? রক্ষা হবে, রক্ষা হবে। তাকওয়া দিয়া কি হবে? তাকওয়া হলো তালা, তালা, ব্রেক ব্রেক ব্রেক।
আচ্ছা, তালাটা ঘরের কত ভাগের এক ভাগ? হ্যাঁ, পুরো বাড়িটা কত, তালাটা কত? বুঝে না। বাড়ি করছেন কত টাকা, কত টাকা দিয়ে? 3 কোটি। 1 কোটি টাকার বাড়ি আছে নি? গরিবের বাড়ি 1 কোটি, তালার দাম 250 টাকা। 3 কোটি টাকার বাড়ি তালা দিয়া মাহফুজ। আপনার জীবনের সমস্ত ঈমান আমল আপনার চোখ নিচু করলে মাহফুজ। সুবহানাল্লাহ। করছি কি তাহলে? এটার উপরে একটা পর্দা লাগাইছে, দেখেন এই যুবকরা দেখো, এটার উপরে একটা পর্দা লাগাইছে, একটা শাটার লাগাইছে, কি একটা স্প্রিং এর মধ্যে লাগাইছে আল্লাহই জানে। হাড্ডিও নাই, গোশতও নাই, রগও নাই, কিছু নাই। এটা প্রতি 8 সেকেন্ডে একবার মারে। এটা যদি 8 সেকেন্ডে একবার না মারতো, মানুষের এখান দিয়ে পানি পড়ে যেত, ঝরে ঝরে পড়তো, 24 ঘন্টা পানি পড়তো। রব এটাকে এত দ্রুত মারার যোগ্যতা দিছে শুধু এই জন্য, ভিন্নারি তোমার সামনে আসবে, তুমি গাড়ি চালাবা, এমন সময় যদি মাথা সহ ঘুরাইতে হইতো তো তুমি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেত, পুরো চোখ বন্ধ করতে হইতো, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আমি রব অটো লাগাই দিলাম এখানে, অটো শুধু আসবে, এভাবে করবা, এভাবে করবা, 10,000 রাকাত নফলের চেয়ে ভারী নাকি দিয়ে দেব। আচ্ছা, একটা পর্দার মধ্যে রব আমার জান্নাত কেমন রাখছে? সুবহানাল্লাহ বলেন রে। এটা সিস্টেমটা কি দিল? যদি এটা করতে কষ্ট হইতো, ব্যথা পাইতেন। যদি এটা একবার নামাইতে, 2বার নামাইতে যদি ব্যথা হয়ে যেত, তা আপনি গুলশান বনানি এয়ারপোর্টে গেলে, বিমানে গেলে কেমনে চলতেন? এতবার নামাইলে তো ব্যথা হয়ে যেত। তো রব এটাকে ব্যথা প্রুফ করে দিয়েছে। এটা কুটিবার নামাইলেও উঠাইলেও ব্যথা হবে না। জীবনে কোনোদিন কারো এটা ব্যথা হয়েছে? দেখ আপনি কোন না, হাসা হাসা কোন। জিহ্বাও ব্যথা হয় না, এটাও ব্যথা হয় না। জিহ্বা ব্যথা হয় না কেন? জিহ্বা ব্যথা হলে আর জিকির বেশি পারবা না। এটা ব্যথা হয় না কেন? এটা ব্যথা হলে আর বন্ধ করতে পারবা না। ভিন্নারি সামনে পড়লে আর কি করতে পারবে না, শাটার ফেলা যাবে না। আর জিহ্বা ব্যথা হয় না কেন? তাহলে ঈমান আমল মজবুত হবে ইলম দ্বারা, আর ঈমান আমল সংরক্ষিত হবে তাকওয়া দ্বারা। সুবহানাল্লাহ বলেন। এজন্য ঈমান আমলের আগে কি লাগবে? ইলম লাগবে। ইলম হলো বেস, ইলম হলো বেস, ঈমান হলো ফিলার। সুবহানাল্লাহ। আমল হলো শাখা প্রশাখা। সুবহানাল্লাহ। আমল কি? আল্লাহ। আর তাকওয়াটা হলো তালা। তাকওয়াটা কি? আর তালা দিয়ে কি হয়? সুবহানাল্লাহ বলে। তাকওয়াটা কি? এটা হলো তালা। আশ্চর্য কথা, 3 কোটি টাকার বাড়িটা 300 টাকা তালা দিয়া মাহফুজ। হ্যাঁ, ঠিক জীবনের সব আমল, 1 মাসের রোজা, 40 বছরের রোজা, 40 বছরের নামাজ, 40 বছরের হজ, সব মাহফুজ তোমার তাকওয়া দিয়া। আর তাকওয়া লিক হয়ে যায় চোখ দিয়ে। খুদা না খাস্তা মুআযাল্লাহ, আমরা চুরি করি, আমরা জিনা করি, আমরা ডাকাতি করি, আমরা খুন করি, তো শয়তানে শুধু এক রাস্তা দিয়ে আমাকে চাইয়ের সুযোগ পায়। কি দিয়া? এবার বলেন তো, আমাদের চোখকে যদি আমরা মাহফুজ করি, জিকিরের মজলিস, সরাসরি ফেরেশতাদের মজলিস, আর গুনাহের মজলিস, লাগবের মজলিস, সরাসরি শয়তানের মজলিস। এই মজলিসটা সরাসরি ফেরেশতাদের মজলিস। গুনাহের মজলিস যদি আমরা দেখতাম
এদের দেখেই কলজা ফেটে মরে যেতাম। গুনাহের মজলিস মানে ওই মজলিস থেকে আরশে আজিম পর্যন্ত শুধুই আগুনে আগুনে ভরা। আর জিকিরের মজলিস যদি দেখতাম কলজা ফেটে মরে যেত। এটা এখান থেকে আরশে আজিম পর্যন্ত রহমতে রহমতে ভরা। এখানে যেন আরশে আজিম থেকে রহমতের ফোয়ারা চলছে, আর ওখানে গজবের ফোয়ারা জারি হয়ে যাচ্ছে। এই জন্য এই মজলিস আল্লাহ তাআলার কাছে অনেক দামি মজলিস। এই মজলিস গুলো আছে বলেই সূর্য উঠে, সূর্য ডুবে। এই মজলিস গুলো আছে বলেই দুনিয়া এখনো নিজামে কায়নাত ঠিক আছে। আমাদের কাছে মনে হয় কি হবে এই মজলিস দিয়ে, আর ফেরেশতারা দেখতেছে এই এক এক মজলিসের বরকতে রব যেন বলেন যাও পৃথিবীকে আরো 100 বছর বাঁচা দিলাম, যাও। আজকে আপনাদের মজলিসে একজন বয়ান করেছেন, হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ দামাত বারাকাতুহু। ইনি আমার সাথী, আমরা একসাথে পড়েছি। আমার এই ছোট্ট জীবনে আমি তার চেয়ে বেশি পড়নেওয়ালা মানুষ আর দেখিনি। আপনারা দেখছেন না, আজকে দেখছেন? এই ছাত্র জীবনেও ওজন এমনই আছে। এখন যা তা পরীক্ষার পরের দিন, পরীক্ষার শেষ দিন, দারুল উলুম দেওবন্দে সসময় পরীক্ষার শেষ দিন, আমি আবার ছাত্র জীবন থেকে একটু একটু তাবলীগ করতাম। তো আমরা গাছতে গেছি ওনার কাছে। সাথীরা বললো আমরা 3 দিনের জন্য জামাতে যাব, আমরা হোসাইন সাহেবের কাছে ঘাসতে যাব, হোসাইন ভাইয়ের কাছে ঘাসতে যাব। আমি ছিলাম মুতাকাল্লিম, একজন আমি সাহেব, কয়েকজন রাহাব, এই মামুর। তো গিয়ে আমরা সালাম দিলাম, ভাই কি লেগে আছে ইমান একিনের কথা কই না, একটু তাশকিল করতে হয়। আমরা আল্লাহ রাস্তা যাব, আপনি যদি আমাদের সাথে মোস্তাক ভাই এটা হইল, আপনার দ্বারা এটা হইল। কালকে পর্যন্ত পড়ছি একটা গণ্ডির ভিতর সীমিত পড়াশোনা, আজকে থেকে পড়বো আজাদির সাথে। মানে কি পরীক্ষার আগে পড়ছে কি পড়াশোনা, পরীক্ষার জন্য পরীক্ষার গণ্ডি, এখন পড়বো আজাদির সাথে। আপনি এখন আসছেন তাবলীগে যেতেন, আর কোনো কথা আছে বলে? আমি একদিন শরআ আকায়েদের জন্য জিজ্ঞেস করি, আচ্ছা হোসেন ভাই শরআ আকায়েদের জন্য আপনি কি কি শরআ পড়ছেন? হোসেন ভাই বলতেছে মোস্তাক ভাই এটা বুঝি কথা, আপনি জিজ্ঞেস করবেন এটাই না, হোসেন ভাই শরআ আকায়েদের জন্য কি কি শরআ পড়েন নাই? আমি একদিন বলতেছি হোসেন ভাই মুকাদ্দামে মুসলিমের জন্য আপনি কি কি পড়ছেন? দারুল উলুমের মাকতাবা যা আছে সব পড়ছি। দারুল উলুম মাকতাবা যেগুলো নাই এগুলো পাই নাই, দাস্তিয়াব হয় নাই, এই জন্য পড়তে পারি। হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ দামাত বারাকাতুহু, আল্লাহ এই নওজওয়ানের হায়াতের মধ্যে বরকত দান করুন। এরা আছে বলেই দুনিয়া টিকে আছে। ইখলাস যেমন তার, তাকওয়া যেমন তার, ইলম তেমন তার। ইলমে তার হাম পাল্লা বাংলাদেশের দ্বিতীয় জন খুঁজে পাওয়া কঠিন হবে। জানি না আপনাদের কারো ওস্তাদ কিনা, জানি না। হযরত মাওলানা হাটাজারিতে নাম্বার ওয়ান ছিল আজীবন। দেওবন্দে আমাদের সাথে দ্বিতীয় সাময়িক পরীক্ষণে ফার্স্ট হয়েছে। বাহরহাল এজন্য এই মজলিস বড় দামি মজলিস। মেরে ভাইও, আমার 70 বছর জীবন দিয়ে 70 বছরকে যদি আপনি সেকেন্ড বানান, সেকেন্ড আমি আপনাদেরকে বানিয়ে দিচ্ছি, দেখেন আমার জীবনের 24 ঘন্টা পুরন 60 মিনিট 1440 মিনিট, পুরন 60 86,400 সেকেন্ড। একদিন সমান কত সেকেন্ড বলেন? বলেন সবাই বলেন, একদিনের সমান কত সেকেন্ড বলেন? 86,400 সেকেন্ড সমান সমান 30 ইজিক্যাল টু 25,92,000 সেকেন্ড এক মাসে, ইন্টু 12
ইজ ইকুয়াল টু 3,11,04,000 সেকেন্ড এক বছরে। 3,11,04,000 সেকেন্ড বলেন কয় বছরে? এক বছরে সেকেন্ডের সংখ্যা কত? 3,11,04,000 বলেন কত বছরে? এক বছরে সেকেন্ড সমান সমান 3,11,04,000। 3,11,04,000 সেকেন্ড সমান সমান কত বছরে? এবার আপনার 70 বছরের সেকেন্ড পূরণ করেন ইন্টু 70 ইজ ইকুয়াল টু যা হয়ে গেছে সেকেন্ড। বুঝুন না? এবার 1 সেকেন্ড সমান সমান যদি 1 কোটি বছরের জান্নাত দেয় আপনি কি খুশি হবেন? কি বলছি বলেন, মনে বলেন কি বলছি? আপনি কি খুশি হবেন? কেমনে খুশি হবেন? আপনি খুশি হবেন? 1 সেকেন্ড সমান সমান 1 কোটি বছরের জান্নাত, আপনি কি খুশি হবেন? না আমি খুশি হব না। 1 সেকেন্ড সমান সমান 1 কোটি বছরের জান্নাত দিলে আমার খালিদিনা ফিহার জবাব হবে না। বুঝে না? আমার সেকেন্ড তো শেষ হবে। 1 সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 কোটি বছর। এই 1 কোটি বছর সমান সমান যত বছর হয় এটা একদিন শেষ হবে, কিন্তু জান্নাত কোনোদিন শেষ হবে না। বুঝে থাকলে বলুন তো দেখি আমার প্রতিটা সেকেন্ডের দাম কত? হ্যাঁ হ্যাঁ, কত কোটি বছরের জান্নাত হলে আপনারা রানা হবে? 1 সেকেন্ড সমান সমান কত কোটি বছরের জান্নাত দিলে আপনারা আমার হবে? এবার বলুন তো দেখি কেন রব এতটা সহজ করেছেন?